ও মুসলমান ইমানদার, তোমার সন্তান তোমার কাছে হক পাও না, তোমার কাছে পাও না। তুমি তোমার সন্তানকে আল্লাহর কোরআন শিখাইবে। মা বাবার কাছে সন্তানের কয়েকটা হক। আগে 1 নাম্বার, সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, ডান কানে আজান, বাম কানে ইকামত। ডান কানে আজান, বাম কানে ইকামত, এটা মা বাবার উপর সন্তানের হক। 2 নাম্বার, 7 নাম্বার দিনে মাথার চুল মুন্ডন করিয়া এই পরিমাণ স্বর্ণ অথবা রূপ আল্লাহর রাস্তায় সদকা করবা। 3 নাম্বার, সুন্দর একটা নাম উপহার দিবা, এমন নাম দিবা রে শুনলেই যেন বোঝা যায় এটা মুসলমানের সন্তান। ঠিক না বেটি? ও মুসলমান, এইগুলো তোমার সন্তান, তোমার উপর হক ছিল, পাওনা ছিল। আর সন্তান যখন ধীরে ধীরে কথাবার্তা শিখবে, ওই সময় সর্বপ্রথম যেই কালাম, যেই বাক্যটা তুমি শিক্ষা দিবা, যেই কথাটা তুমি সব শিক্ষা দিবা, যেই শব্দটা তুমি শিক্ষা দিবা, এই শব্দটা হলো আল্লাহ। আল্লাহ, এই শব্দটা তুমি শিক্ষা দিবা। অন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম এবং সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা। সর্বপ্রথমেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দয়া করে আজকের এই মুবারক মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। রাত্র অনেক হয়ে গেছে, উলামায়ে কেরাম ধারাবাহিকভাবে আলোচনা করছেন, আপনারা শুনছেন। আমি আপনাদের সামনে বেশি সময় লম্বা করব না ইনশাআল্লাহ। সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলবো। আল্লাহ পাক যেন আমলের নিয়তে শোনার তৌফিক দেন। সকলে বলুন আমিন। ইকোটা একটু কমায় দেন, পাওয়ারটা একটু বাড়ায় দেন। আখিরি মোনাজাত পর্যন্ত তাকার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? কারা কারা তাকবেন হাতটা উঠাইয়া দেখান। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আজকের এই মাহফিলটা কবুল করো, এলাকাবাসীর জন্য হেদায়েতের উসিলা বানিয়ে দাও। হাত নামান। আমার তিলাওয়াতকৃত আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়টা আলোচনা করছেন, আল্লাহর কোরআন মানুষের কাছে আমানত রাখছেন, এই কথাটা আলোচ্য আয়াতে আল্লাহ তুলে ধরছেন। আল্লাহর কোরআন আপনি আমার কাছে আমানত। আল্লাহ চেয়েছিলেন এই কোরআন আকাশের উপর, জমিনের উপর, পাহাড়ের উপর আমানত রাখতেন, কিন্তু তারা ভয় পেয়ে গেল, অস্বীকার করলো, কোরআনের আমানত রক্ষা করতে পারবে না। কিন্তু এই দায়িত্ব গ্রহণ করলো বনি আদম, মানুষ, কোরআনের আমানতদার। আমানত শব্দের অর্থ ব্যাপক। কথাগুলা মনোযোগ দিয়ে বুঝবেন। আল্লাহর পক্ষ থেকে আপনি আমাকে ব্যক্তিগতভাবে কিছু জিনিস আমানত দেওয়া আছে। আরেক প্রকারের আমানত হলো আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার সকল মানুষের কাছে সমষ্টিগতভাবে আমানত দেওয়া আছে। আরেক প্রকারের আমানত হলো দুনিয়ার মানুষ একে অন্যের কাছে কোনো বস্তু বা কোনো জিনিস আমানত রাখা। আরেক প্রকারের আমানত হলো মানুষ একে অন্যের কাছে কোনো গোপন কথা, কোনো কথা আমানত রাখা। সবগুলাই আমানতের অন্তর্ভুক্ত। সবগুলার ব্যাপারেই আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা।
নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন তোমরা আমানত রক্ষা করবা। আমানত রক্ষাকারী দুনিয়াতেও সফল, পরকালেও সফল। আর যিনি আমানতের খেয়ানত করেন, আমানত রক্ষা করতে পারেন না, নবীজির একটা হাদিস, আমি যেই হাদিস কেন খুতবাতে পাঠ করেছি, আল্লাহ রসুল বলেন যার মাঝে আমানতদারি নাই তার মাঝে ঈমানই নেই। আল্লাহর পক্ষ থেকে আপনি আমাকে ব্যক্তিগতভাবে দেখেন কি আমানত দেওয়া আছে। আমার এই 3.5 হাত বডিতে দামি 2টা চক্ষু আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত, ঠিক না বেঠিক? আমার জিহ্বা দিয়েছেন কে? আমানত। আমার 2টা ঠোঁট দিয়েছেন কে? কথা বলবেন। আমার 2টা ঠোঁট দিয়েছেন কে? আমার 2টা কান দিয়েছেন কে? আমার 2টা হাত দিয়েছেন কে? এই সবগুলা অঙ্গ প্রত্যঙ্গ আপনি আমাকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত, এইগুলার মালিক আমি নই। যদিও দেখতেছেন আমার বডিতে লাগানো, কিন্তু মালিক আমি না, ঠিক না? এই জন্যে আপনি চাইলে আপনার একটা চক্ষু বিক্রি করতে পারবেন না, আপনি চাইলে আপনার কিডনি বিক্রি করতে পারবেন না, কারণ এইগুলার মালিক আপনি নন, এইগুলার মালিক কে? আল্লাহ আমানত রাখছেন। এই চোখ দিয়েছেন, কত দামি জিনিস, আপনি বুঝবেন না। যার একটা চক্ষু নাই ওনাকে জিগায়েন। আল্লাহ 2টা হাত দিয়েছেন, কত দামি জিনিস, এটা আপনি বুঝবেন না। যার একটা হাত নাই উনি বুঝবেন, ঠিক না বেটি? আলম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদেরকে 2টা চক্ষু দেই নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তোমাদেরকে জিহ্বা দেই নাই? 2টা ঠোঁট কি আমি আল্লাহ দেই নাই? এটা ইস্তেফহামে ইনকারি, প্রশ্নবোধক। এইগুলা দিয়েছেন কে? আর এইগুলা আল্লাহর পক্ষ থেকে আপনি আমাকে দেওয়া আমানত। দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোকে 2টা চক্ষু দিলাম, ভালো জিনিস দেখবে। আমার সৃষ্ট জীব দেখে দেখে আমি আল্লাহর উপর ঈমান পরিপূর্ণ করবা। কিন্তু এই চক্ষু দিয়া আজকে আপনি আমার সমাজের অনেক মানুষ দেখবেন ভালো জিনিস দেখে নাও, আল্লাহর সৃষ্ট বস্তু দেখে গবেষণা করবে দূরের কথা, আল্লাহর কোরআন দেখে দেখে পড়বে দূরের কথা। এই চক্ষু দিয়া আজকে সমাজের মানুষ ভালোর তুলনায় খারাপ জিনিসটাই দেখে বেশি। বর্তমান সময়ের যুবক যুবতী এই 2টা চক্ষু দিয়া মানুষ এখন খারাপ কাজ দেখে, মোবাইলে ছবি দেখে, মোবাইলে নাটক দেখে। দুনিয়ার মানুষেরা রে, অনেক বান্দা বান্দি এমন আছে রাত্রে যখন ঘুমাইতে যায় মোবাইল হাতে নিয়ে ভিডিও ছবি দেখে দেখে ঘুমায়, ঠিক না বেটি? অনেকে দেখবেন কানে ইয়ারফোন লাগাইয়া গান শুনে শুনে ঘুমায়, অনেকে ভিডিও দেখে দেখে ঘুমায়। আপনারা জবাব দেন, গান শোনা আর মোবাইলে ছবি দেখা, নাটক দেখা, এইগুলা হালাল না হারাম? আরো জোরে আল্লাহ বলেছেন, আমি তোকে 2টা চক্ষু দিয়েছিলাম ভালো জিনিস দেখবে, 2টা কান দিয়েছিলাম ভালো জিনিস শুনবা, কিন্তু না না, এইগুলার আমানতদারি তুমি আদায় করো নাই। সারা রাত্র তুমি ছবি দেখলাও, মোবাইলে ভিডিও দেখলাও, সারা রাত্র তুমি গান শুনে শুনে ঘুমাইলাও। মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, কবিরা গুনাহ চলমান অবস্থায় কোন মুমিন যখন কবিরা গুনায় লিপ্ত হয়, ইমান সাথে থাকে না, ইমান সাথে থাকে না। গান শোনা আর ছবি
লেখা, এইগুলা কবিরা গুনাহ। একটা মানুষ যখন এমন অপরাধে লিপ্ত হয়, ঈমান তো সাথে নাই। পৃথিবীর মানুষেরা রে, তুমি যখন গান শুনতেছো, অনেক মানুষ দেখবেন গান বাজতে আছে, উনি ঘুমাইতেছেন, ঘুম চলে, গানও চলে। এই অবস্থায় যদি মরণ হয়, সম্ভাবনা আছে বেঈমান হয়ে দুনিয়ার থেকে বিদায় হইবা, ঈমান নিয়ে কবরে যাইতে পারবা না। ও পৃথিবীর মানুষের, আল্লাহ তোমাকে আমানত দিয়েছিলেন দুইটা চক্ষু, কিন্তু ভালো জিনিস না দেখে এই যে ছবি দেখলাম, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে প্রত্যেকটা আমানত বস্তুর হিসাব তোমাকে দেওয়া লাগবে। বাইতুল কুরআন হাফিজে মাদ্রাসা হযরত মাওলানা শামসুল ইসলাম জমিনী সাহেব, তাকবীর। এখন দেখেন, আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কত কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ আমানত দিয়েছে। একটু হিসাব করেন, এইগুলা মালিক, প্রকৃত মালিক কে? আল্লাহ। মালিক আমি না। আল্লাহ কোনটা কোন কাজে ব্যয় করবো তাও বলে দিচ্ছেন। আমার হাত দ্বারা আমি যদি কোনো অন্যায় করি, এটার জবাব আসরের মাঠে আল্লাহর আদালতে দেওয়া লাগবে, ঠিক না? আমি আমার পা দ্বারা কোন দিকে গেলাম, সওয়াবের কাজ করার জন্য গেলাম, না মসজিদে গেলাম, না গুনার কাছে গেলাম, এইগুলো দুনিয়ার কেউ না জানলেও জানেন একজন, তিনি কে? আল্লাহ। আপনি যখন ওয়াজ মাহফিলে আসার জন্য, আল্লাহর জিকিরের মজলিসে আসার জন্য, কোরআন হাদিসের আলোচনার মজলিসে আসার জন্য ঘর থেকে বের হবেন, কদম পালাবেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দার কদম গণনা করো আর তার আমল নামায় নেকি লিখতে থাকো। গুনার কাজের দিকে গেলে আল্লাহ, দুনিয়ার মানুষের, এই জন্য বলতেছিলাম, আল্লাহর পক্ষ থেকে আপনি আমাকে কিছু জিনিস দেওয়া আছে ব্যক্তিগতভাবে আমানত। আল্লাহ বলেন, তোমরা আমানতদার হও, আমানত আদায় করো। আর আমানতের খেয়ানত করা মুমিনের কাজ নয়, এটা কাফেরের কাজ। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু। আল্লাহর নবী বলেন, যার মাঝে আমানতদারি নাই, তার মাঝে ঈমান নাই। তাহলে এক প্রকারের আমানত আল্লাহর পক্ষ থেকে ব্যক্তিগতভাবে দেওয়া। আপনি আমার 3.5 হাত বডিতে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এইগুলা কত দামি জিনিস, এইগুলা আপনি বুঝবেন না। যার নাই তার কাছে জিগাইয়েন, তখন বুঝবেন কত কোটি টাকার সম্পদ আমানত দিয়েছেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলেন, প্রত্যেকটা আমানত, প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমি আল্লাহর আদালতে তোমাকে দেওয়া লাগবে। 2 নাম্বার, আল্লাহর পক্ষ থেকে সমষ্টিগতভাবে দেওয়া আপনি আমার কাছে আমানত। যেমন আল্লাহর কোরআন সমষ্টিগতভাবে দেওয়া আপনি আমার কাছে আমানত। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার পয়গম্বর, আপনি আমার নবী, যার উপাধি হাবিবুল্লাহ। আল্লাহ লৌহে মাহফুজ থেকে আল্লাহর কোরআন, আল্লাহর কালাম জিবরাইল ফেরেশতার মাধ্যমে বিশ্ব নবীর সিনার মাঝে আল্লাহ নাযিল করছেন। 23 বৎসরের নবুয়তের জিন্দেগিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুনিয়ায় আল্লাহ 23 বৎসরে জিবরাইলের মাধ্যমে তার কোরআন, তার কথা, তার কালাম আলা কলবিকা, আলা কলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কলবের মাঝে আল্লাহ নাজিল করছেন। জিবরাইল যখন কোরআন নিয়ে আসতেন, নবীজি মুখস্থ রাখার জন্য খুব ঘন ঘন জিহ্বা নাড়াইতেন। আল্লাহ বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি
ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে রাসূল, কোরআন মুখস্থ রাখার জন্য তাড়াহুড়ার প্রয়োজন নাই। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনার সিনার মাঝে হেফাজত করে দিব। আল্লাহর নবী 23 বছরের নবুয়তের জিন্দেগিতে আল্লাহর পক্ষ থেকে যত ওহী প্রাপ্ত হলেন সব কিছু উম্মতের কাছে পৌঁছায় দিয়েছেন। সাহাবায়ে কেরামকে সোয়া লক্ষ সাহাবীদের সামনে বিদায় হজের দিন আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক আমার কাছে যা কিছু নাজিল করছেন আমি কি তোমাদের কাছে সঠিকভাবে ঠিকভাবে পৌঁছায়া দিয়েছি? সাহাবীরা ওই দিন বলেছিলেন, হ্যাঁ, একটু গ্রহণ করেন নাই, সব পৌঁছায় দিয়েছেন। তখন ওই যে বিদায় হজের বাসন, নবীজির জীবনের শেষ হজ, এটাই প্রথম হজ, আবার এটাই বিদায় হজ। নবীজি আকাশের দিকে আঙ্গুল উঠাইয়া শাহাদত আঙ্গুল উঠাইয়া ইশারা করলেন, আল্লাহুম্মা শাদ, আল্লাহুম্মা শাদ, আল্লাহুম্মা শাদ। আল্লাহ, তুমি সাক্ষী থাকো, তুমি আমার কাছে যা দিয়েছিলা আমি সব আমার উম্মতের কাছে পৌঁছায়া দিছি, একটাও গ্রহণ করি নাই, সব পৌঁছায়া দিছি। আমার সোয়া লক্ষ সাহাবী সাক্ষী দিতেছে। প্রভু, যা কিছু দিয়েছিলা একটাও গ্রহণ করি নাই, সব কিছু পৌঁছায়া দিলাম। আল্লাহ, এই ব্যাপারে আমার সোয়া লক্ষ সাহাবী সাক্ষী। আমার সাহাবীদের সাক্ষীর উপরে তুমি আহকামুল হাকিমিন সাক্ষী হইয়া যাও। আমি যে সব পৌঁছায় দিছি, এই কথাটা এরা সাক্ষী দিতেছে। আল্লাহ, তুমি সাক্ষী থাকো কিয়ামতের মাঠে। আল্লাহ, তুমি যখন জিজ্ঞাসা করবা তোমার কোরআন আমার কাছে আমানত দিয়েছিলা, এই আমানত কতটুকু আদায় করেছি আমার সাহাবীরা সাক্ষী দিতেছে, পরিপূর্ণ আদায় করেছি, একটাও গ্রহণ করি না। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষেরা আল্লাহর কোরআন লৌহে মাহফুজ থেকে নিয়ে জিবরাইল আপনি আমার নবীর সিনার মাঝে আমানত দিয়েছিল। নবী কোরআনের আমানতদারি কতটুকু আদায় করেছেন? শতভাগ আদায় করেছেন, একটাও গ্রহণ করেন নাই। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমি চলে যাই আর তোমাদের কাছে দুইটা জিনিস আমানত রাইখা যাই, দুইটা জিনিস। আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বলেন, আমি চলে যাই আর তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাই, এই দুইটা জিনিস তোমাদের কাছে আমানত রেখে যাই। উম্মত রে, এই দুইটা জিনিসের আমানত যতদিন তোমরা সঠিকভাবে আদায় করবা, এই দুইটা জিনিস যতদিন তোমরা ধরে রাখবা, ততদিন পর্যন্ত তোমরা গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, জাহান্নামের পথের যাত্রী হবে না। একটা হলো আল্লাহর কোরআন তোমাদের কাছে আমানত রেখে যাই, দুই নাম্বার আমি নবীর সুন্নাত তোমাদের কাছে আমানত রেখে যাও। তাহলে আল্লাহর কোরআন আপনি আমার কাছে নবীজি আমানত রেখে গেছে, ঠিক না? ঠিক। নবীর হাদিস আমানত রেখে গেছে, আর প্রত্যেকটা আমানতের হিসাব আল্লাহর আদালতে দেওয়া লাগবে। কোনো সন্দেহ আছে? ও ভাই, এই জন্যে আপনি নিজে নিজে একটু হিসাব মিলান। আল্লাহর কোরআন যে আপনার কাছে আমানত, আমার কাছে আমানত, আপনার কাছে আমানত, আপনার সন্তানের কাছে আমানত, আপনার বাবার কাছে আমানত, আপনার ভাইয়ের কাছে আমানত, দুনিয়ার মানুষের কাছে আমানত। কে কতটুকু আমানতদারি আদায় করেছেন জবাব দেন, একটু হিসাব মিলান। কোরআনের আমানতদারি কেমনে আদায় করবেন? ও দুনিয়ার মানুষেরা, কোরআনের আমানতদারি আদায় কিভাবে করবেন, কিভাবে করবেন, কেমনে আদায় হবে, কেমনে আদায় হবে, এটা আপনাকে আগে জানতে হবে। এক নাম্বার, আমি মুসলমান, আমি মুমিন, আমার উপর ফরজ হলো
আল্লাহর কোরআন দেখে দেখে পড়তে পারি, আল্লাহর কোরআন দেখে দেখে পড়তে পারো, এটা দুনিয়ার সকল মুমিন নারী পুরুষের উপর ফরজ। না কোনো সন্দেহ আছে? হাফেজ হওয়া ফরজ নয়, আলেম হওয়া ফরজ নয়। আল্লাহর কোরআন দেখে দেখে পড়তে পারেন, এটা মুমিন হিসাবে সকলের উপর সমানভাবে ফরজ। এটা হলো কোরআনের আমানতদারি আদায় হবে। আপনি পড়তে পারেন না, আপনি কেমন মুসলমান আর কেমন মুমিন? দুনিয়ার মানুষের অনেক মানুষ শুধু সময় মক্তবে কোরআন শিখেছে আর খবর নাই। অনেক মানুষ শিখছে কথা ঠিক, রমজান মাস আসলে একটা খতম করে। অনেক মানুষ আছে দাক্ষায়া কোরআন শরীফ পড়ে। ও মুসলমান, শুধু সময় মক্তবের বাদিক ওই কোরআন তুমি শিখেছ, আর মুসলমানের ঘরে তাকের উপরে কোরআন রাখা আছে, মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত নাই। আমি যে শিখলাম আমিও তেলাওয়াত করলাম না, কোরআন তাকের উপরে রাখা, ময়লা আবর্জনা পড়ে মুসলমানের ঘরে কোরআনের আওয়াজ বন্ধ হইয়া গানের আওয়াজ চালু হয়েছে। ও মুসলমান, কোরআনের আমানতদারি তো তখন আদায় হবে। তুমি মুসলমান হিসাবে তোমার ঘরে গানের আওয়াজ থাকার কথা নয়, মুসলমানের ঘরে আওয়াজ হবে আল্লাহর কোরআনের আওয়াজ। ও মুসলমান, আপনি আমি ছোট সময় দেখেছি ফজরের নামাজের পরে, যখন ওই সময় বৈদ্যুতিক লাইট ছিল না, লাইট নাই, কারেন্ট নাই, আমরার মা বোন দরজার সামনে আইসা বাহিরের যেই হালকা আলো আসে, এই আলোতে আল্লাহর কোরআন এইভাবে উল্টায়া বসে বসে দরজার সামনে বৈশাখ আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করতেন। ঠিক না বেটি? আজকে আসেনি না, কোরআন তেলাওয়াত থাকবে দূরের কথা, কোরআনের আওয়াজ থাকবে দূরের কথা। মুসলমানের দরজা আজকে ফজরের সময় বন্ধ থাকে, ফজরের নামাজই নাই। ঠিক না বেটি? মুসলমান ইমানদার, আল্লাহর কোরআন আল্লাহ তোমার কাছে আমানত রেখেছেন, নবী তোমার কাছে আমানত রেখে গেছেন। আজকে আপনি আমি কোরআন পড়তেও পারি না, কোরআন পড়িও না, ঘরেও কোরআন নাই, কোরআনের আওয়াজ নাই, কোরআনের তেলাওয়াত নাই। যেই ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত হবে না, সেই ঘরে আল্লাহর রহমত বরকত নাজিল হবে না। কোরআন তেলাওয়াত চালু করেন, আল্লাহর রহমত বরকত নাজিল হবে। তাহলে আল্লাহর কোরআন আপনি আমার কাছে আমানত, এই আমানতদারি কিভাবে আদায় হবে? আমি মুসলমান হিসাবে আল্লাহর কোরআন শিক্ষা করা, দেখে দেখে পড়তে পারা ফরজ ছিল আমার উপর। ঠিক না বেটি? আমার সন্তানের উপর ফরজ। এখন আজকে আমি মুসলমান, আমি ইমানদার, আমার সন্তানকে আমি কোরআন পড়াই না, ইংলিশ পড়াইতেছি। আমার সন্তান ইংলিশে কথা কয় কিন্তু কোরআন পারে না, যেমন আছে না? নাই নাই। আমার বাবা অহংকার করে, হ্যাঁ আমার ছেলে ইংলিশে কথা কয়। দুনিয়ার মানুষের, তোমার সন্তানের হক ছিল তোমার উপর, সন্তানের পাওনা মা বাবার কাছে আগে, এরপরে মা বাবার পাওনা সন্তানের কাছে আগে। বর্তমান সমাজে মা বাবার হকের আলোচনা বেশি করা হয়, সন্তানের হকের আলোচনা কম হয়। আগে মা বাবার কাছে সন্তানের হক, যেই সন্তান মা বাবার কাছ থেকে হকটা পরিপূর্ণ পাবে, যেই মা বাবা তার সন্তানকে আগে হক দিবে, ওই সন্তানও বড় হইয়া মা বাবার হক আদায় করবে। আর মা বাবা যেই সন্তানের হক আদায় করবে না, ওই সন্তানও দেখবেন বড় হইয়া মা বাবার হক আদায় করে না। দুষ্কার সন্তানের নাম রাখ, আগে আমরা। মুসলমান ইমানদার, তোমার সন্তান তোমার কাছে হক পাও না, তোমার কাছে পাও না। তুমি তোমার সন্তানকে আল্লাহর কোরআন শিখাইবে। মা বাবার কাছে সন্তানের কয়েকটা হক,
আগে। 1 নাম্বার, সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, ডান কানে আজান, বাম কানে ইকামত। ডান কানে আজান, বাম কানে ইকামত। এটা মা বাবার উপর সন্তানের হক। 2 নাম্বার, 7 নাম্বার দিনে মাথার চুল মুন্ডন করিয়া এই পরিমাণ স্বর্ণ অথবা রূপ আল্লাহর রাস্তায় সদকা করবা। 3 নাম্বার, সুন্দর একটা নাম উপহার দিবা, এমন নাম দিবা রে শুনলেই যেন বোঝা যায় এটা মুসলমানের সন্তান। ঠিক না বেটি? ও মুসলমান, এইগুলো তোমার সন্তান, তোমার উপর হক ছিল, পাওনা ছিল। আর সন্তান যখন ধীরে ধীরে কথাবার্তা শিখবে, ওই সময় সর্বপ্রথম যেই কালাম, যেই বাক্যটা তুমি শিক্ষা দিবা, যেই কথাটা তুমি সব শিক্ষা দিবা, যেই শব্দটা তুমি শিক্ষা দিবা, এই শব্দটা হলো আল্লাহ আল্লাহ। এই শব্দটা তুমি শিক্ষা দিবা। সন্তানের মুখে একটা একটা কথা যখন ছুটে, আল্লাহ আল্লাহ শিক্ষা দিবা। আর যখন তুমি তোমার সন্তানকে পড়ালেখা শিখাইবা, অক্ষরের জ্ঞান যখন দিবা, সর্বপ্রথম আল্লাহর কোরআনের জ্ঞান তোমার সন্তানকে তুমি দিবা। মা বাবা সন্তানকে করে আল্লাহর কোরআনের জ্ঞান শিক্ষা দেবে, আলিফ শিখাইবে, বা শিখাইবে, আরবি 29টা হরফ শিখাইবে। এইগুলা পাঠ্যশালায় যাওয়ার আগেই মা এবং বাবা, বিশেষ করে মা বাবার চাইতেও মা বেশি, মা তার সন্তানকে আল্লাহর কোরআনের অক্ষর জ্ঞান 29টা হরফ শিখাইয়া দিবে করে। ওই সন্তান যেহেতু মুসলমান, তোমার সন্তান যেহেতু মুসলমান, তোমার সন্তানটাকে তুমি প্রাথমিক শিক্ষা দিবা। প্রাথমিক শিক্ষা দিবা ইসলামী শিক্ষা, প্রাথমিক শিক্ষা দিবা কোরআনের শিক্ষা। কারণ কোরআনের শিক্ষা দেওয়ার জন্যেই, কোরআনের শিক্ষা করার জন্যেই মহান আল্লাহ আপনি আমাকে দুনিয়াত পাঠাইছে। তোমার সন্তানকে তুমি কোরআন শিখাইবা, এই জন্য আল্লাহ পাঠাইছেন। ইংলিশ শিখাইবা, ইংলিশে কথা বলবে, এটার জন্য নয়। আল্লাহ পাঠাইছেন কোরআন শিক্ষা করবা, আর কোন উদ্দেশ্য নয়। যেমন দেখেন সূরাতুর রহমান, আর রহমান একটা সূরা আছে না নাই? এটা মুসলমান হিসাবে সকলের জানা থাকা দরকার। কোরআনের কয়টা সূরা, কয়টা আয়াত, কোরআন দেখে দেখে পড়তে পারা, আল্লাহর হুকুম আহকাম মানতে যে জ্ঞান শিক্ষা করা দরকার, এই জ্ঞান শিক্ষা করা সকলের উপর সমানভাবে ফরজ। না কোনো সন্দেহ আছে? ভাই দেখেন, আমি মুসলমান, আমাকে আল্লাহ দুনিয়াত পাঠাইছিলেন কোরআন শিখব। সূরাতুর রহমানে আল্লাহ পাক রহমানের পরিচয় দিয়েছেন কোন একটা প্রশ্নের জবাবে। একটা আয়াত নাযিল হলো, কুল আল্লাহ আও উদউর রহমান, তোমরা আল্লাহকে ডাকো অথবা রহমানের নাম নিয়ে ডাকো। মক্কার মুশরিকেরা কয়, এতদিন পর্যন্ত আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আল্লাহর নামে ডাকলো আমরা রে, এখন যদি দেখা যায় রহমানের নামে ডাকে, রহমান আবার কেঠা, রহমান কে? রহমানের পরিচয় দিতে গিয়া আল্লাহ সূরা রহমান নাযিল করছে। সূরা রহমানটা কি? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আর রহমান, রহমান হলেন তিনি। পরের আয়াত কি? আল্লামাল কুরআন, কোরআন শিখাইছেন যিনি। রহমানকে, রহমান হলেন তিনি, কোরআন শিখাইছেন যিনি। এরপরে আয়াত খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন যিনি। এখানে দেখেন আয়াতের যে ধারাবাহিকতা, রহমানের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন রহমান হলেন তিনি, কোরআন শিখাইছেন যিনি। পরে বলেন খালাকাল ইনসান, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি। আল্লাহ আগে বলেছেন কোরআন শিক্ষার কথা, পরে বলেছেন মানুষ সৃষ্টির কথা। তাহলে এখানে একটা লক্ষণীয় বিষয়, মুফাসসিরিনে কেরাম বলেন দুনিয়ায় মানুষ সৃষ্টি হয় আগে, এরপরে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে তাদরিজান তাদরিজান ধীরে ধীরে ওই বাচ্চারা কথাবার্তা শিখে, এরপরে
এরপরে কোরআন শিক্ষা করে। কিন্তু আল্লাহ আগে কোরআন শিক্ষার কথা বললেন, এরপরে বললেন মানুষ সৃষ্টির কথা। এখানে আল্লাহ উল্টা বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বুঝাইয়া দিলেন, আল্লাহ এই কথাটা বুঝাতে চান দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াত পাঠাইলাম একটাই উদ্দেশ্য, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করবে। দুনিয়ার মানুষ কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে। এখন আসেন, আমার সন্তানের হক পাওনা হলো আমার সন্তানকে আমি কোরআনের শিক্ষা দিব। কতটুকু? দেখে দেখে পড়তে পারেন এমন শিক্ষা, ঠিক না বেঠিক? এটা আপনারা কই কোরআন দেখে দেখে পড়তে পারা এমন শিক্ষা করা ফরজ কিনা? নবীজি কইছেন আমার কথা নয়, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এই হাদিস থেকে কি পরিমাণ শিক্ষা অর্জন করা ফরজ? নামাজ পড়তে যেই পরিমাণ মাসলা মাসাইল শিখা লাগে, যেই পরিমাণ জানা লাগে, এই পরিমাণ জানা আমার উপর ফরজ, আপনার উপর ফরজ, ঠিক না বেটি? রোজা সহি হওয়ার জন্য যেই পরিমাণ জানা লাগে, এই পরিমাণ জানা সকলের উপর ফরজ। ও মুসলমান, মোটামুটি প্রাথমিক জ্ঞান, ইসলামিক জ্ঞান অর্জন করা সকলের উপর সমানভাবে ফরজ, ঠিক না বেটি? ইসলামিক জ্ঞান অর্জন করার পরে আপনি এখন ডাক্তার হন, অসুবিধা নাই। এখন আপনি ইংলিশে কথা বলেন, অসুবিধা নাই। এখন আপনি জার্মানি ভাষায় কথা বলেন, কোনো অসুবিধা নাই। কিন্তু কোরআন বাদ দিয়া ইংলিশ শিখলেন, ইংরেজির কোনো দাম নাই। কোরআন বাদ দিয়া আপনি ফারসি শিখলেন, এটার কোনো দাম নাই। কোরআন বাদ দিয়া এই দুনিয়ার জাগতিক শিক্ষায় ডক্টরেট অর্জন করেন, কোনো দাম নাই। আল্লাহর কোরআনের শিক্ষা হলো সবচেয়ে দামি। নবীজি বলেছেন, এমন শিক্ষা যারা অর্জন করে এবং করা দুনিয়ায় তারাই হলো সবচেয়ে দামি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এজন্য ভাই, একটা মুসলমানের সন্তান ইসলামের প্রাথমিক শিক্ষাটা পাওয়ার জন্য, এমন জ্ঞান পাওয়ার জন্য আমাদের বাংলাদেশে নুরানি বিভাগ নামে একটা বিভাগ চালু আছে। কোন বিভাগ? কোন বিভাগ? অনেক জায়গায় নুরানি মাদ্রাসা, অনেক জায়গায় বড় মাদ্রাসার একটা অংশ হল নুরানি বিভাগ। 4 বছরের কোর্স। কয় বছর? 4 বছরের এক কোর্স। মনে করেন আপনার 4 বছর অথবা 5 বছরের বাচ্চাটাকে যে কোনো নুরানি মাদ্রাসায় আপনি ভর্তি করলেন। ওই নুরানি মাদ্রাসায় 4 বছরের কোর্স শেষ করে আপনার সন্তান কেমন শিক্ষা অর্জন করবে আপনি বানিয়েছেন কেন? যেখানেই যান মাদ্রাসার ছোট ছাত্ররা, নুরানি বিভাগের 3য় শ্রেণীর ছাত্ররা, 4 বছরের কোর্স শেষ করেছে এমন ছাত্ররা আল্লাহর কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারে এমন শিক্ষিত হয়ে যায়। আপনি মারা গেলে আপনার জানাজার নামাজ কিভাবে পড়াতে হয়, জানাজার নামাজ পড়ায় দেখাইতে পারে, ঠিক না বেটি? ইংলিশে বলেন, ইংলিশে কথাও কইতে পারে অনেক সময়, সুবহানাল্লাহ। অর্থাৎ চলমান ইংরেজিও পারে চলার মতো, অঙ্কও পারে চলার মতো, বাংলাও পারে। হাতের লেখা আপনি মাস্টার্স ফার্স্ট একজন আর নুরানি ভাস করা একজন ছাত্রের হাতের লেখা প্রমাণ হয়ে যাবে। এই বাংলাদেশে 4 বছরের কোর্স শেষ করে যেমন শিক্ষিত হয়, মাস্টার পাস করেও এমন শিক্ষিত অর্জন হয় না, প্রমাণিত। এখন যদি আপনি চান আপনার সন্তানকে স্কুলে ভর্তি করেন, সমস্যা নাই। আগে পড়াতে হবে নুরানি মাদ্রাসায়, এটা ফরজ। আমি মা, আমি বাবা, আমার উপর ফরজ। আমার সন্তানকে আমি কোরআন শিখাইব, ইসলামী শিক্ষায় শিক্ষিত করব। আপনি 4 বছরের কোর্স শেষ করে এখন আপনার সন্তানকে যদি চান স্কুলে ভর্তি করতেন, 5-এ ভর্তি করেন, অসুবিধা নাই। এখন যদি আপনি আপনার সন্তানকে হাফিজ ভর্তি করতে যান হেফজখানায়, আপনার সন্তান সুজা হেফজ বিভাগে ভর্তি হতে পারবে। এখন যদি আপনি চান না আমার ছেলেকে আলেম বানাবো, আপনি আপনার সন্তানকে সুজা মাদ্রাসার 5-এ ভর্তি করে দেন। স্কুলেও 5-এ, মাদ্রাসায় ভর্তি করলো 5-এ ভর্তি করান।
তাহলে ওই 4 বছরের শিক্ষাটা যেন ইংলিশ স্কুলের শিক্ষা না, ওই 4 বছরের শিক্ষা হবে ইসলামী শিক্ষা, এই 4 বছরের শিক্ষা হবে নুরানি মাদ্রাসার শিক্ষা। ঠিক না বেটি? সব বুঝতে পারছেন তো? কেন এটা আমি মুসলমান, আমি মুসলমান হিসাবে আমার সন্তান আমার উপর ফাওনা, সন্তান যখন শিক্ষা অর্জন করে আমি মা বাবা আমার সন্তানকে ইসলামী শিক্ষা দিব, এটা আমার সন্তানের হক। যেই সন্তানটাকে ইসলামী শিক্ষা দিবেন ওই সন্তানটা বড় হইয়া কোনোদিন সন্ত্রাস হতে পারে না। ওই সন্তান বড় হইয়া মা বাবার হক আদায় করবে। আর আপনি যদি আপনার সন্তানকে মনে করেন আরবি পড়াইলেন না, ইসলামের শিক্ষা দিলেন না, এমন শিক্ষা দিছেন, আরে বাপরে বাপ 10 বছরের বাচ্চা ইংরেজিতে কথা কয়, আপনি আদর্শ বাজার গিয়ে গর্ব করলেন, হ্যাঁ অমুকের ছেলে ইংলিশে কথা কয়, কিন্তু মুইতে হানিল না। যেই সন্তানের ছোটবেলার শিক্ষা হবে ইংরেজি শিক্ষা, এই সন্তান দাঁড়ায়া মুখবে, প্রস্রাব করবে দাঁড়ায়া। ওই সন্তানটাকে নিয়ে আপনি গর্ব করবেন দুনিয়ায়, কিন্তু মনে রেখেন কঠিন ময়দানে ওই সন্তানটাকে যখন আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে, সন্তান কিয়ামতের মাঠে আল্লাহর কাছে বলবে, আল্লাহ দোষ তো আমার না, আমার মা বাবাকে আনেন, আমার মা বাবা কেন আমাকে কোরআন পড়াইলো না, আমার মা বাবা কেন আমাকে ইসলামী শিক্ষা দিল না, আল্লাহ আমার তো কোনো দোষ নাই। ওই সন্তান কিয়ামতের মাঠে মা বাবাকে আল্লাহর আদালতে আসামি বানাইব। আপনি শিখাইলেন দুনিয়ায়, ইসলামী শিক্ষা না দেওয়ার কারণে আপনি আসামি হবেন, আপনার সন্তান আপনাকে আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়াবে। এই জন্য ভাই, আমার সন্তানকে আমি প্রাথমিক শিক্ষা দিব ইসলামী শিক্ষা, আল্লাহর কোরআন দেখে দেখে পড়তে পারবে, নবীর হাদিস পারবে, ইসলামের মাসলা মাসাইল চলার মতো মাসলা মাসাইল শিখতে পারবে। এরা কোন বিভাগে ভর্তি করলে? নুরানি বিভাগে। কোন বিভাগে? নুরানি মাদ্রাসা, মানে প্রাথমিক শিক্ষা। আপনি মুসলমান 4টা বছর মাদ্রাসায় পড়া, কয় বছর? 4 বছর। ও ভাই, একদিন বুঝবেন, এটা আমাদের দায়িত্ব ছিল। বলে গেলাম আমি মুসলমান প্রত্যেকটা সন্তানকে বাছাই করে না, অমুক আর তমুক না। আপনার যদি 10টা সন্তান হয়, 10টা সন্তানকে আপনি প্রাথমিক শিক্ষা দিবেন কোথায়? নুরানি মাদ্রাসায়। এই 10টা সন্তানের মাঝে যদি বলেন যে আতুল লেঙ্গা যেটা আছে এটা দেয় মাদ্রাসায়, অথবা মাদ্রাসার অনেক ছেলে দেখবেন এমন হয় যে বাচ্চা হয় না, তো মান্যত করে আল্লাহ একটা সন্তান দেও, তোমার বাচ্চাতে লাগব, মাদ্রাসাতে লাগব। এমন ছেলে কেন, এমন মেয়ে কেন? যতটা ছেলে হবে, যতটা মেয়ে হবে, যতজন হবে সবকে দিবেন, এটা দায়িত্ব, এটা ফরজ। বলে কোন ঠিক না বেঠিক? স্কুল বাদ, প্রাইমারি স্কুল বাদ দিয়ে দেন, কোনো সমস্যা নাই। প্রাইমারি স্কুলের যে পড়া, এর চাইতে বেশি শিক্ষা অর্জন হয় প্রাইমারি স্কুলের চাইতো। প্রাইমারি স্কুল মুসলমান পড়াতে পারে না। প্রাইমারি শিক্ষা মুসলমান পড়াবে মাদ্রাসায়, মুসলমান প্রাইমারি স্কুলে পড়াইতে পারে। যদি প্রাইমারি স্কুলে দিতে হয় তাহলে মুসলমানের দেখ প্রাইমারি স্কুলের শিক্ষায় যেন কোরআন দেখে দেখে পড়তে হবে, এমন শিক্ষা ঢোকানো হয়। নামাজের মাসলা মাসাইল, নামাজ কিভাবে সহি হবে, রোজা কিভাবে সহি হবে, অর্থাৎ ইসলামের প্রাথমিক জ্ঞান অর্জন করার যেই শিক্ষাটা, এই শিক্ষা প্রাইমারি সরকারি স্কুলে যেদিন থেকে ঢুকাবে ওই দিন থেকে হালাল হবে, ওই দিন থেকে হালাল হবে। না হয় মুসলমানের জন্য প্রাথমিক শিক্ষা, ইসলামী শিক্ষা ছাড়া হারাম খাজে দেওয়া নাই। ঠিক না? কথা স্পষ্ট? এটা আমার কথা নয়, নবীজির কথা। আমি মুসলমান, আমার সন্তানকে আমি প্রাথমিক শিক্ষা দেব ইসলামী শিক্ষা, বড় আলেম বানাইব এটা না। আপনি মাদ্রাসায় 4 বছর পড়ান, এরপর আপনি স্কুলে দেন, কোনো সমস্যা নাই। তবে স্কুলে যদি এমন ব্যবস্থা করা হয় যে মুসলমানের সন্তানদের কোরআনটা দিকে দিকে পড়তে পারে, প্রাইমারি স্কুলে পড়লে কোরআনটা পড়তে পারবে, প্রাইমারি স্কুলে পড়লে নামাজের মাসলা মাসাইল জানবে, চলার মতো মাসলা মাসাইল, তখন দেন, কোনো সমস্যা নাই। আর যেই দিন থেকে মুসলমানের দেশে
কোরআনের শিক্ষা পাবে না প্রাইমারি স্কুলে, ওই দিন থেকে প্রাইমারি স্কুল সব বন্ধ করে দেন। এই দেশে প্রাইমারি স্কুল দরকার নাই, যেহেতু নুরানি মাদ্রাসা আছে। কথা পরিষ্কার? এটা মুসলমান তোমাদের দায়িত্ব। আর না হয় হাসরের মাঠে তোমার ছেলেকে কি শিক্ষা দিয়েছিলা এর জবাব তোমাকে দেওয়া লাগবে। তাহলে আল্লাহর কোরআন আপনি আমার কাছে আমানত, ঠিক না ঠিক? হাসরের মাঠে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করবেন, নবী জিব্রাইল আমার কোরআন লৌহে মাহফুজ থেকে নিয়ে শেষ করে দিব, হয়ে যাবে 2 মিনিট 2 মিনিট। আচ্ছা আয়েন তাড়াতাড়ি। যে হাসরের মাঠে নবীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, জিব্রাইল আমার কোরআন লৌহে মাহফুজ থেকে নিয়ে আপনার সিনার মাঝে আমানত রাখছিল, কতটুকু হক আদায় করছেন জবাব দেন। তখন ওই হাসরের মাঠে নবীজি বলবেন, আল্লাহ আপনার কোরআন জিব্রাইল ফেরেশতা আমার কাছে জিব্রাইলের মাধ্যমে আপনি দিয়েছিলেন, আমি আমার উম্মতের কাছে সঠিকভাবে পৌঁছায় দিছি। আল্লাহ সুবহানাহু। ওই যে নবীজি বলবেন, আল্লাহ এই ব্যাপারে আপনি সাক্ষী আছেন, আমার 100 লক্ষ সাহাবীরা সাক্ষী দিছে, ঠিক না বেটি? এখন এই দায়িত্বটা নবী তো উম্মতের কাছে দিয়া গেছেন যে আমি চলে যাই আর তোমরার কাছে 2টা জিনিস রাখতে যাই আমানত। মনে আছেন আপনারা? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বলেন, উম্মত রে আমি চলে যাই আর তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাই। যতদিন পর্যন্ত 2টা জিনিস ধরে রাখবা, জাহান্নামী হবে না, গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন রেখে যাই। 2 নাম্বার ওয়া সুন্নাত রাসূলি, আমি নবীর সুন্নাত তোমাদের কাছে আমানত রেখে যাই। আল্লাহর কোরআন আপনি আমার কাছে আমানত। কিয়ামতের মাঠে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও আমার নবীর উম্মতেরা, কে কতটুকু আমানতদারি আদায় করেছেন জবাব দেন। কে কতটুকু আদায় করেছেন জবাব দেন। আপনি আমার পক্ষে জবাব দেওয়া কি সম্ভব? আলোচনা পারবেন না। আল্লাহ যদি জিজ্ঞাসা, বিপদটা তখন আমাদের উপরে। নবী তো কইছেন, আল্লাহ আমি আদায় করে নিছি, আমার উম্মতের কাছে রাইকে আমি চলে আইছি। এই উম্মতে মুহাম্মদের যদি আল্লাহ জিজ্ঞাসা, আমার নবী আমার কোরআন তোমাদের কাছে আমানত রাখছিলেন, কই আমানতদারি কতটুকু আদায় করছেন? কে কতটুকু তেলাওয়াত করছেন? কে কোরআনকে মহব্বত করছেন? কে কোরআন ওয়ালাকে মহব্বত করছেন? কে মাদ্রাসাকে মহব্বত করছেন? যে কে কোরআনের প্রতিষ্ঠানকে মহব্বত করছেন? কে কোরআন নিয়মিত তেলাওয়াত করছেন? কে নিজে শিখছেন? কে ছেলে মেয়েকে শিখাইছেন? জবাব দেন, জবাব দেন। কারো পক্ষে জবাব দেওয়া কি সম্ভব? এমনি নবীজি আরশে আজিমের পায়ের নিচে সিজদায় পড়ে যাবেন, আল্লাহ আমার উম্মতকে যদি জিগান যে কোরআনের আমানতদারি কি আদায় করছেন কতটুকু, জবাব দেও। একটা উম্মতের জবাব দিতে পারতো না। আল্লাহ মেহেরবানি কইরা এই দায়িত্ব কোরআনের হাতে ছেড়ে দেন। জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, মনজুর, এ কোরআন যাও আসরের মাঠে একটু ঘুরা দেখো, দুনিয়াত কারা কারা তোমার তিলাওয়াত করছে, মোহব্বত করে নিজে হাসছে না হতো। আল্লাহ কোরআনে মহব্বত করছে, কোরআন ওয়ালাকে মহব্বত করছে। যেখানে কোরআন পড়া হয় মাদ্রাসা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া মাদ্রাসার সহযোগিতা করছে। ওর তো কোরআন যেন হরে, ছেলে মেয়েরা হরাইছে, ছেলে মেয়ে নাই, মাদ্রাসার একটা বাচ্চারে নিয়ে খাওয়াইয়া, নিজের ঘরে খাওয়াইয়া কোরআন হরার ব্যবস্থা করে দিছে। আহারে আমি কোরআন পড়ছি না, আমার ছেলেকে হরাই, ছেলে হরাই, মেয়েরা হরাইলো, ছেলে মেয়ে নাই, আরেকজনের সন্তানকে আইনিয়া নিজের ঘরে খাওয়াইয়া মাদ্রাসায় কোরআন ভরার ব্যবস্থা করে দিল। ওই কোরআন হাসরের মাঠে এমন মানুষ দইরা লই যাব আল্লাহর কাছে, আল্লাহ আনছি। আল্লাহ বলবেন, এটা তো নামাজ একটাই পড়ছে না, সব জাহান্নামী, একটাও নামাজ পড়ে না। কোরআন কইব, আল্লাহ নামাজ পড়ছে না তো কইছি, এরা আমার মহব্বত করছে। জোরে করুন না সুবহানাল্লাহ। প্রভু আমি যাদেরকে এনেছি অনেকে আছেন, আল্লাহ সারা রাত্র আমাকে তেলাওয়াত করছে, সকাল সন্ধ্যা আমাকে তেলাওয়াত করছে। ও প্রভু এমন মানুষও আছে সারাদিন কাম কাজ কইরা
500 টাকা উপার্জন করছে, মাসে 15,000 উপার্জন করেছে, কিন্তু নিজের পরিবার পরিজনের পিছনে খরচ করার পরেও প্রভু মাদ্রাসায় 5,000 10,000 করে বছরে বছরে টাকা দিছে। আল্লাহ লেখে নিজের ফসল গড়ে উঠানোর আগে মাদ্রাসায় কোরআন যেন পড়া হয়, এই জন্যে কেউ 1 মণ, কেউ 2 মণ, কেউ 5 মণ করে দান দিছে। আল্লাহ অনেকে আছে নিজের উপার্জিত নিজের কষ্টের টাকা দিয়া মাদ্রাসায় ইট কিনা দিছে। আল্লাহ এমন এমন ব্যবস্থা করেছে। আল্লাহ অনেকে আছে নিজে খাইতে পারে না ঠিক মতে, আল্লাহ ভালো জিনিস খাইতে পারে না টাকার অভাবে, এমন মানুষও এখানে দাঁড়ায় আছে গো। নিজের খাওয়নটাকে মাদ্রাসার একটা ছাত্ররে খাওয়াইয়া কোরআন পড়ার ব্যবস্থা করে দিল। প্রভু গো, এখন যদি বলো তাদেরকে জাহান্নামে দিবা, এখন যদি বলো তাদেরকে জাহান্নামে দিবা, আল্লাহ আগে ঘোষণা দাও আমি তোমার কোরআন না। আল্লাহ কিয়ামতের মাঠে বলবেন তুমি যে আমার কোরআন, এতে কোনো সন্দেহ নাই। আজকে কঠিন দিনে আমি তোমাকে অস্বীকার করতে পারবো না। এমনি কোরআন আল্লাহর কাছে বলবে প্রভু যদি তাই হয়ে থাকে, যদি অস্বীকার করতে না পারেন, তাহলে আমি যাদেরকে আনেছি, আমি যাদেরকে হাজির করেছি, আমি যাদেরকে ধরেছি, যতক্ষণ পর্যন্ত জান্নাতের হুকুম না দেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত জান্নাতের হুকুম না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন কারো হাত ছাড়বো না।